সকাল বন্ধুরা, তোমরা দেখতে সুব্রত সেতু ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। তো বাড়ি যাবো না, আমাদের বাড়ি থেকে কালকে রাতে বাড়ি যাওয়া হয়নি, তো আজকে বাড়ি যাবো। আর ওরা তো যেতে দিচ্ছে না, কিন্তু যেতেই হবে। যেতে হবে, বাবুর স্কুল আছে, স্কুলের কাজ করানো হয়নি, কালকে করাবো। চাটা খাওয়া হয়ে গেল, আমাদের চাটা খাওয়া হয়ে গেল। তো এবার চলো বাড়ি। আর পুচকুটা কান্না করছে, স্কুল যাবে না বলছে, স্কুলের জন্য রেডি করছে। চলো নিচে একটু তোমাদের দেখাই, দেখি চলে যাবো। আমি আর তোমাদের দাদাভাই যাবো, মা বাবা আজকেও বাড়ি যাবে না। আজকে যাবে না বলতে যাবে, পরে যাবে বেলা হলে। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বাড়ি যাবো, রান্না বান্না আছে, অনেক কাজ আছে। তো চলো। আর দেখো বন্ধুরা, সকাল সকাল কত রকম পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, মানে সকালটা খুব ভালো লাগলো আজকে। যাই হোক, আর এই দেখো বন্ধুরা, ছাদ বাগানে ফুটেছে চন্দ্রমল্লিকা ফুলটা, তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করে দিলাম। তো এই দেখো বন্ধুরা, সূর্য উদয়। আর এদিকে দেখো আমাদের পুচকুসোনা কান্না জুড়েছে, স্কুল যাবে না। তো অনেক কান্নার পরে এখন দেখো চশমা মাস্ক পরে আবার ঠিক চুপচাপ করে স্কুল চলে গেল বাবার সাথে। আর এদিকে দেখো এই ফুলটা ননদের গ্রিলের সেটের উপরে রাখা আছে, কেউ যেন রেখে গেছে, নিজেদের কেউই হবে। যাই হোক, তো ফুলটা কত সুন্দর আর কত বড় দেখেছো, কালারটা খুব সুন্দর। যাবা আজকে আমাদের গাড়ি নেই, আমরা তোমাদের দাদা ভাই সাইকেল এনেছে, আমরা হাঁটতে হাঁটতে যাবো। তো চলো হাঁটতে হাঁটতে চলে যাই সাইকেল নিয়ে। আমরা এখন চেপে পড়েছি নৌকোতে, আর নৌকোতে করে আমরা যাব গঙ্গার ওপার। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে তোমরাও চলো। তো বন্ধুরা, আর আজকে দেখতে পেয়েছো তোমাদের দাদাভাই কিন্তু সাইকেল নিয়ে, কারণ ও যাই হচ্ছে দোকানের সাইকেল নিয়ে, কারণ ব্যায়াম করা হবে। বাড়িতে তো হাঁটা চলা সেরকমভাবে হয় না, তাই সাইকেল চালালে নাকি ব্যায়াম হয়। আর আমরা যেহেতু হঠাৎ এসেছি সেই কারণে, আর ও আগে থেকে কি বলতো, আগে থেকে জানলে যাওয়ার প্ল্যান থাকলে আগে থেকে আর কি গাড়িটা রাত দোকানে নিয়ে যায়, তো তাহলে হয়। কিন্তু এবার তো তা হয়নি, হট করে চলে আসা হয়েছে, সেই কারণে সাইকেল করে। তো এই দেখো আমরা চলে এসেছি পাড়ে। তো এবার হচ্ছে নামবো, বলতে বলতে নৌকা থেকে নেমেই চেপে গেছি টোটোতে। আমি আর বাবু যাচ্ছি টোটোতে, আর তোমাদের দাদাভাই আসছে পিছন পিছন সাইকেলে করে। তো চল এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ননদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, আর তোমাদের দাদাভাই গরম ধরে গেছে সকালবেলায়। আমার জন্য একটু তাড়াতাড়ি করে একটু, আর কে পড়াতে হবে, ছেলে পড়তে বসায়, ভিডিও এডিটিং হয়নি, এডিট করে আজকে একটু লেট হয়ে যাবে ভিডিও। তো চলো কাজগুলো করি, তারপর আবার পরে আসছি। তো বন্ধুরা পরে আসছে। এই দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে হচ্ছে সোমবার, আর কালকে আমি হাতে টাড়ি মাজা হয়নি, তো যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, তো হট করে চলে গেলাম। তো সেই কারণে তো আর আমি কাজটা যত গুছিয়ে রেখে যাইনি। এবারে হচ্ছে গ্যাস মুছবো, আবার তোমাদের দাদা ভাইয়ের টিফিন করবো, সবকিছুই আমাকে এখন পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এক জায়গায় যদি হট করে চলে যাওয়া হয়, আর আমাদের কাজ যেরকম সবকিছু টাইমের মধ্যে, যেরকম মানুষের খাওয়া দাওয়া টাইমের কাজও আমাদের কিন্তু সবকিছু টাইমে করতে হয়। তো এই দেখো ওগুলো মাজা হয়ে গেছে, মাজা হয়নি, শুধু হাঁড়িটা মেজেছি, এবার গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে সোমবার নিরামিষ খাবো, তো গ্যাস ট্যাস ভালো করে মুছে রান্না করতে হবে। তো চলো এখন আমি এইগুলো করে নিই, তারপর আবার আসছি। বাড়ি এসে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি তাড়াহুড়ো করে ভাতও বসিয়ে দিয়েছি। আর একদিকে ভাবছি যে আমি কি রান্না করব। আমি না বেড়াতে গেছিলাম, ঘড়ির কাঁটা তো আর বেড়াতে যাইনি, তো তাড়াহুড়োর মধ্যে শর্টকাটে হবে হচ্ছে আলুর দম। তো এই দেখো মটরশুঁটি দিয়ে আমি করছি আলুর দম রান্না। আর এই দেখো আমার আলুর দম রান্না কমপ্লিট। আর এদিকে আমি একটু থালা বাসনগুলোও মেজে নিচ্ছি, তাড়াহুড়োর মধ্যে আছি। তো তারপরে আবার এদিকে চলে আসলাম জামা কাপড় ভিজাচ্ছে। তো কতগুলো জামা কাপড় আছে, তো ওগুলো কাচা হয়নি, তো ওগুলো এখন ভিজিয়ে রাখ। তো বন্ধুরা, একবারে রান্না বান্না করে নিয়ে চলে আসলাম। আর এক জায়গায় থেকে এসে না রান্না বান্না করতে ইচ্ছা করে না, খুবই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। তো সেরকম কিছুই রান্না করিনি, শুধু বেগুন ভাজা আর মটরশুঁটি দিয়ে আলুর দম করেছি। তো এইটুকুই আজকে আমাদের রান্না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আরো অনেক বাকি কাজ। এক বালতি ভিজানো হলো, আর এই যে সোফার হাল
তো এগুলো সবই করতে হবে, গুছানো গাছানো, আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। তো এটাই হচ্ছে আমাদের আজকে রান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে সব কাজ সেরে আবার আসছে, ছেলে স্কুলে যাবে, টাইম হয়ে আসছে। আকাশটা দেখো কত নীল, আর বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে। এই দেখো আমরা রেডি এখন স্কুল যাওয়ার জন্য। মুখ দেখাচ্ছে না ছেলে, না তোর চলো দেরি হয়ে গেছে, তো তো দেখাচ্ছে না। নাও দেরি হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম সেই ছেলেকে স্কুলে পাঠিয়ে। তারপরে হচ্ছে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, পড়ছিল হচ্ছে বৃষ্টি, তো ভাবলাম যে কাচবো না। তারপরে দেখছি আবার রোদ উঠেছে, মানে বর্ষাকালে যেরকম মেঘ হয় না, এই রোদ আর এই বৃষ্টি, এই রোদ আর এই বৃষ্টি, তো সেরকমই হচ্ছে আজকে ওয়েদারটাও। তো ভাবলাম অত জামা কাপড় ভিজিয়ে রাখবো, আবার পরের দিন সকালে বাবুর পড়া আছে, কাচতেও অসুবিধা হয়ে যাবে, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর শুকাবে না। তো সে কারণে জামা কাপড়গুলো কাচলাম, তারপরে মাথায় শ্যাম্পু দিয়ে নিলাম। তো শ্যাম্পু দিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছি, মানে মাথা দিয়ে দেখছি টপ টপ করে জল পড়ছে। আর জল পড়লে না, আর এই ঠান্ডার দিনে মানে খুবই ঠান্ডা লাগে গায়ে যদি জল পড়ে। তো যাই হোক, তারপরে ধরো রোদে থেকে এসে চুলগুলো এখনো ভিজাই আছে, শুকায়নি, অল্প অল্প শুকিয়েছে। তো রোদে তো আর থাকাও যাচ্ছে না, রোদের যাতে। আর এই দেখো ননদের বাড়ি থেকে সেই দেখতে পেয়েছিলাম যে পুলি বানিয়েছিল, আর আমি না রাত্রে পুলি টুলি কিচ্ছু খাইনি। আর সেদিনকার বাড়িতে সেই গজাটাও আমি খাইনি, সেটাও রাখা আছে। তো দুপুরে আর ভাত খেলাম না, খেতে ইচ্ছা করছে না আর কি। তো সে কারণে ভাবলাম যে এগুলোই খেয়ে নিই। আর বাবু স্কুলে গেছে, মা বাবা এখনো বাড়ি আসেনি। আর বাবুকে হচ্ছে দাদা ভাই দিয়ে যাবে বলেছে, তোমাদের দাদা ভাই বলেছে যে দাদা একটু বাড়িতে দিয়ে এসো। তো আমাকে আর আনতে যেতে হবে না, দাদাই আসবে দিতে। তো বাবুকে রাস্তা থেকে নেবো, খেয়ে নিই, তারপর আবার রাস্তায় যাবো। এখনো টাইম হয়নি, এখন 2টো বাজে, 3টে 3:30 দিকে বেরাবো রাস্তায় বাবুকে আনতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর পুলিটা কেমন হয়েছে? পুলিটা ভালোই হয়েছে খেতে, আর এই পুলিগুলো খুব সুন্দর বানায়। আমার বাবার বাড়িতে ভাজা খাই, এখানে আবার রস করে ছেড়ে দেয় রস পুলি। তো কার কার এই রস পুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। এর আগেও রাখতে এসেছিল। তুমি এইভাবে যেভাবে আসছো, তোমাকে মনে হচ্ছে যেন মায়ের আবার একটা ছেলে মেয়ে হবে। ঠান্ডা এই দেখো বন্ধুরা, দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে খেজুরের গুড়। আর মা হচ্ছে বোনের বাড়ি থেকে আজকে পিঠা বানিয়ে নিয়ে এসছে, চিতই পিঠা। তো ওই চিতই পিঠাটা এই দুধ দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে পিঠাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দাঁড়াও, তোমাদের পিঠাটা দেখানো হয়নি, দেখাচ্ছি। আর দুধটাও তো বোনদের বাড়ি গরু আছে, তোমরা তো জানোই, তো দুধটাও ওখান থেকেই নিয়ে এসছে। দুধ আর গুড় খুব সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে হচ্ছে দিয়েছি গোটা এলাচ থেতো করে, সেন্টটা খুব সুন্দর এলাচ দিলাম। তো চলো এবার হচ্ছে পিঠাগুলো আর কি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই সেই পিঠা যেটাকে চিতই পিঠা বলা হয়, কেউ অনেকে ছাঁচের পিঠা বলে। তো এই পিঠাগুলো এখন আমি এই যে দেখেছো সেরাটা কত সুন্দর হয়েছে। তো দুধটাও বেশ ভালো, একটু কাটেনি গুড় দেওয়ার পরে। তো আমি এবার সেরাগুলো দিয়ে দেবো, সেরা বলছি সরি, পিঠাগুলো। এই দেখো বন্ধুরা, পিঠাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব।
আর আমার না এই পিঠাগুলো শুকনো খেতে বেশ ভালো লাগে। একটা রেখে দিয়েছি, ঘরে গিয়ে গুড় দিয়ে খাবো, ঝোল গুড় দিয়ে। তো এইভাবেই থাক, ফুটুক। এটাই আজকে আমাদের রাতের ডিনার। আর পুলিও আছে, তো ওগুলোই খাওয়া হবে। এই দেখো বন্ধুরা, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দিই, তো আবার দেখা হবে খাওয়ার সময়। আর এটা হচ্ছে আমার যাদেরকেও দেবো, ঠিক আছে। তো এটা ননদের বাড়ি থেকে করে নিয়ে এসছে, তো দুজনাকেই হাফ হাফ করে খেতে হবে। তো 5টা করে মানে আর কি দেওয়া যাবে না, রস করে করা যাবে, সেই কারণে মা বললো একসঙ্গে করে না, করে ওদেরকে দিয়ে দিবা। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো, হয়ে গেছে, এবার ঘরে যাই, বাবুকে পড়তে বসাবো। এই দেখো বন্ধুরা, আমার জন্য একটা পিঠা রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়, ঝোল গুড় আর কি। তো আমার না এই পিঠা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো এখন আমি পিঠাটা খেয়ে বন্ধুরা, এই দেখো এখন বাজছে 10:30, আর আমি দোকান থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে, তো ডিনার করব। তো চলো দেখি, আমার জন্য ডিনার রেখে রেখেছে। আর তোমার দিদি ভাইয়ের শরীরটা একটু খারাপ, তাই শুয়ে আছে, দেখো। তো দেখাই তো কথা বলছি। এই দেখো বন্ধুরা, আমার জন্য আছে পিঠা, আছে পুলি, আছে ভাজা পুলি আর চিতাই পিঠা। এটা আজ রাত্রে আমার ডিনার। বন্ধুরা, তোমাদের ডিনার দেখালাম। আর শীত শেষ, মোটামুটি গরম পড়তে শুরু করেছে। এসে খাবার আর খাওয়া যাবে না এখন আর মানে এসে খাওয়া যেতে বাসি খাই, কিন্তু গরমকালে বাসি রাখা যায় না বলে কেউ খেতে জানা যাও। তো এই খাচ্ছি, আর বেশি খেতে পারবো না, মনে হচ্ছে গরম পড়ে যাবে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। তো সব ফ্রেন্ডকে জানাই গুড নাইট।